আল্লাহ পাকে আমাদের দৌলত দিবেন, দৌলত তো
করিয়া হইতাম আলহামদুলিল্লাহ, পাক পাইয়া আমরা হইতাম আলহামদুলিল্লাহ, পানি পান করিয়া হইতাম আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়া নিয়ামত নতুন কাপড় পরিধান করিয়া হইতাম আলহামদুলিল্লাহ। যদিও আমরা এখন সবাই এখানে হইয়া, কিন্তু বাস্তবে আমরা বাদে আমল নাই। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমাইছেন, আবার উম্মতের মাঝে কোন ব্যক্তি যদি ওযু থাকো অথবা ওযু না থাকো, আমার উম্মতের মাঝে কোন ব্যক্তি খালিস নিয়তে তার জবান করে এটা পবিত্র শব্দ বল বাইর করে তুলে ফরমান, সুবহানাল্লাহি মিসলুল মিজান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের মাঝে যারা খালিস নিয়তে ওযু থাকো অথবা ওযু না থাকো, খালিস নিয়তে জবান করে কয় সুবহানাল্লাহ, হুজুরে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ এই খালিস নিয়তে সুবহানাল্লাহ বরকতি আল্লাহ নেকির রদে পাল্লা করিয়া দিলাইবা। দুই নম্বর তোমার যে আমার উম্মতের আলহামদুলিল্লাহ খালিস নিয়তে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। হুজুরে বলেন মিজানের বাকি ওয়াদে করলা আল্লাহ নেকি দিয়া বলিয়া দিলাইবা। তিন নম্বর টুকরা নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আমার উম্মতের নবী খালিস নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল লগে লগে আসমান থেকে জমিনে যে মধ্যখানে যে পরিমাণ খালি লাগা আল্লাহ রাব্বুল আলামিনের পরিমাণ লাগা দেখিয়ে বলিয়ে দিলাইবা। এর কারণে আল্লাহ তাআলা নিয়ামতের কদর করে কইতাম আলহামদুলিল্লাহ। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন আল্লাহ রাব্বুল আলামিনের লগে কথা কইতা আল্লাহ নবীর পরিমাণ পাওয়া দিতে তৈরি আল্লাহ পাকের লগে 1000 সাল মধ্যে আল্লাহ পাকে 1000 সালের জবাব আল্লাহর পয়গম্বর মুসা নবী তার মধ্যে আল্লাহ লগে মদিনা মকিরাত কিসান আল্লাহর লগে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বি আরিনি মওলা তুমি আমারে দেখা দে। আল্লাহ বলে মুসা তাআলা তারাবি আমারে দেখায় বাচ্চায় ভাই দুনিয়ার কারণে সব দিয়া বটলি সব দিয়া আল্লাহ তেরা সম্ভব হইল ভাই। আল্লাহ রে রাখতে রাখতে আল্লাহ কুদরত আল্লাহ রে মুসা আলাইহিস সালাম যে তুমি মানবে না নবী মুসা আমি আমার কুদরতটা সময় কত জলদি আমি পাহাড়ের মাঝে চলি। আর মুসা আলাইহিস সালাম ও নবী কি কে হইছে বলো যে আমার ভাই আল্লাহ নূর তো জলদি সময় না খালি কুয়ে তোলার বড় বড় ওয়া মুসা সাইতা সারা কুয়ে তোলার বার আল্লাহ তোর তো জলদি জলিয়া তুল মইছে। মুসা আলাইহিস সালাম পরিবারের মোতাবেক কুয়ে তোলার হইতা পারে আল্লাহ রাব্বুল আলামিন লগে কথা কইতা রাস্তা যাওয়ার পরে যুবক লগে দেখা যুবকের হইল আল্লাহ পয়গম্বর আজ যে সময় আল্লাহ রাব্বুল আলামিন লগে আপনি মাথা যাইবা আবার আল্লাহ পাকে হইবা আল্লাহ আমারে বিশাল দৌলতের মালিক বানাইছেন আবার দৌলতের টেনশন নাই কইলে আমার ঘুম হয় না। আবার আল্লাহ জিগাইবা কোন আমল করলে আমার
আল্লাহ আমার হাত দিচ্ছেন না ভাত দিচ্ছেন না আমি আলো টুন্ডা পুরুষ আমার মালিক রব্বুল আলামিনের দরবারে সময় কথা বলতে ভাই আমার রব্বে করেন যে দিকে ভাই আমি দেখামা বন্ধুরে দেবে বাকাইছ আল্লাহ পয়গম্বরে আল্লাহ নবী কথা দিয়ে ঘুরে আইয়া জীবনের দিকে চলে আমার কথা কইল যুবক আল্লাহ ভাইয়া তোমার দৌলত কমিও এক কাম করলে তুমি আল্লাহ নিয়ামতের কদর করিয়া খালি বল আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ শব্দটার ব্যবহার তুমি বাড়তে লেখায় আল্লাহ অটোমেটিকলি দৌলত তোমার কমাই নিবা যুবক এবার মুসা আলাইহিস সালাম আমি কোনটা বাধ্য অনুভবই করাই আল্লাহ আমার একটা নিয়ামত দিতেন বলেছি আলহামদুলিল্লাহ দুই নম্বর নিয়ামত দিতেন বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দৌলতের কদর করতে হইব মুসা নবী এবং যে ব্যক্তি দৌলতের কদর করিয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বে করিমের জীবনে তার দৌলত তার জান থেকে হারিয়ে নিকালা আল্লাহ রাজি বিন্দমায়া গয়া পয়গম্বর আমাদের গাইছেননি নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাজি দুই বেশি এই তিলাওয়াত করতে আলহামদুলিল্লাহ আল্লাহ বান্দে গয়া মুসা আলাইহিস সালাম আমি অনেক দিন ধরে আল্লাহর শুকরিয়া আদায় করি রে বাজা দুঃখ দেয় না আল্লাহ চলে না ওবার যায় না রজত যায় না আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম না ইনা বলবানি কথা বলছি যে আল্লাহ আসমান ধরে গজব মৃত্যু আরম্ভ হইয়া এটা জায়গায় আল্লাহ বান্দি শেষ সম্প্রদায় গোট আল্লাহর গজব রাখবেন বলেছে আউযুবিল্লাহ তিন নম্বর ভুল যায় পয়গম্বর আমার কথা আমার মালিক জানি ওই আল্লাহ রব্বুল আলামিন ফরমাইছেন টুন্ডা পুরুষ তোমার টেনশন কোনো দরকার নাই হাসরের নাকির মাঠ হইব আল্লাহ কইছেন আর এই মাঠের মানে আল্লাহর ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার আমার আল্লাহ বড় জবরদস্ত আমার আল্লাহ কাহারির আল্লাহ মালিকের করায় আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার বডির বরাবর জাহান্নামের স্থিত আল্লাহ রব্বুল আলামিন বানাইয়া রাখবেন আর যখন মাত্র আল্লাহ বিচার করার সময় তোমার বডিটা দিয়া আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে সূর্যটা বন্ধ করিয়া আল্লাহ রহমান নাম জীবনদারে করাইবা তোমরা পুরুষের তিলাওয়াত করে বলো আলহামদুলিল্লাহ মুসা আলাইহিস সালাম মুসা পয়গম্বর আমার হাত নাই আমার পাও নাই আমি বেগান কিন্তু আমার মালিকে যে আমার পছন্দ করছে জমিনের মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এরকম মানুষের আল্লাহ আমাকে নিযুক্ত করছেন না আমার আল্লাহ পছন্দ করিয়া কিয়ামতের মাঠে আমার ব্যবহার করবা আমি আমার মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিলাওয়াত করার কারণে জেনারেল শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ জমিনের সালাম আলাইহি আলহামদুলিল্লাহ বরকত দিয়া দুইটা হাত আর দুইটা পাও করে দিলেন সুবহানাল্লাহ এবার সালাম দিয়া আলহামদুলিল্লাহ শব্দের ব্যবহার বাড়াইতাম সুবহানাল্লাহ শব্দের ব্যবহার বাড়াইতাম আল্লাহু আকবার শব্দের ব্যবহার বাড়াইতাম বিসমিল্লাহির রহমানির রহিম শব্দের ব্যবহার বাড়াইতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তাআলা নিয়ামতের কদর করিয়া আল্লাহর বান্দাদের সময় আল্লাহ রব্বুল আলামিন
স্বীকৃতি দিয়ে মালিক তোমার দেওয়া দৌলত দিতে আল্লাহ আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর বন্দার সময় আল্লাহ তো মাল চলে বিসমিল্লাহ করি আল্লাহ আমার থাকবে বলিলাই তুলে বলবেন আল্লাহ কুদরত তো না ভরিয়া বন্দারা তোলে না আল্লাহ কুদরত হাতে ফাসে কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের কদম মুবারক আল্লাহ বার করে দিবার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ইয়াওমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ আজরনাক আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের কদম মুবারক বার করে দিবার দিয়া কইবারে ও জমিনের নামাজি আল্লাহর বান্দা হল যারা যাওয়ার পথে আমি আল্লাহর সজ্জা করছো আমি আল্লাহর কুদরতের কদম মোবারক পার করে দিলাম মন ভরিয়া তোমরা আমার কদম সজ্জা করো তোমারই আল্লাহর কুদরতের কদম সজ্জা করে দিব যারা জমিনে আল্লাহর সজ্জা করছে না আল্লাহ রব্বুল আলামিনের রুকু করছে না হাসরের মাঠে এরাও সেইব বন্দারে আল্লাহর কুদরতের সজ্জা দিছো আল্লাহ পৃথিবীর মাঝে একটা গুণ বানাইয়া দিলাইবা গুজর কারণে বন্দাওয়া সম্ভব হইছে না আল্লাহ কুদরতের কদম সজ্জা দেওয়া সম্ভব হইছে না আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন রাস্তা দিলময় বন্দা লাগিয়ে আল্লাহ রহমতের বিরিশা বলে মারহাবা মারহাবা তবিদে এ কারণে বন্দাদের সময় দৌড় করে বাড়িয়ে মসজিদ মুকাররম হয়ে যায় আল্লাহ রহমতের বিরিশা বলে জানা বিষয়ে দুই গুলো মানুষ লাগিয়ে এক গুলো মানুষের যারা তলবুলেন এরা এই মন্দিরে জন্মরার সময় রাস্তার বারণের সময় বিরিশা বলে জানা বিষয়ে আর আল্লাহর বান্দা নমাজি আল্লাহর বান্দার সময় গড় করে ভালো যায় এই চালে জানা বিষয়ে দেন আর মারহাবা মারহাবা দুনিয়ায় আপনাদের সময় আল্লাহর রাস্তা ভালো যায় মসজিদে তোমার প্রলয় গড় করে ভালো যায় আপনি মারা গেছেন যে কাসর চলে দিয়ে আপনি আঁকিয়া গেছেন যে পাতা করে দিয়ে আপনি আঁকিয়া দিয়েছেন এই পাতাটা আল্লাহ দরবারে সাক্ষী দিয়েছে আপনি দরবারে 40 দিন পর্যন্ত এই পাতা আপনার লাগে দোয়া করব মসজিদে আজকে চলে যাবেন মসজিদের দরবারে আল্লাহ দরবারে সাক্ষী দিব আল্লাহ রাব্বুল আলামিন এবারের নবীর উম্মত বানাইছেন যে নবীর উম্মত লাগি নবী আল্লাহ দরবার দরখাস্ত করছেন নবী দোয়া করছেন আল্লাহ আমারে নবী না বানায়া আখির জামানায় নবীর উম্মত বানাও আল্লাহ এই নবী আপনার দরবারে বড় ইজ্জত আল্লাহ আমরা নবী বানাই আখির জামানার নবীর উম্মত বানাও আল্লাহ ঈসা আলাইহিস সালাম দোয়া কবুল করছেন ঈসা আলাইহিস সালামের দোয়া করেন আল্লাহ পাক আমারে নবী বানায়া আখিরি নবীর উম্মত বানাইলাও আল্লাহ নবী আমারে জমিনে বানানি আগে আরে বানায়া দিছেন ওয়াদা বদ্ধ করিয়া আমি তোমারে নবী বানাইবো তোমরা তুমিনুন নবী ওয়া তানসুরুন্না তোমরা জীবন যদি আখরি জমানা নবীর আবির্ভাব হয়ে যায় তোমরা জীবন যদি আখরি নবীর মিলাদ হয়ে যায় তাইলে তোমার নবুয়তি তোমরা ক্যান্সেল হয়ে আখরি জমানা নবীর বলে তোমরা ঈমান আনবাই আল্লাহ রাসূলুল্লাহ এবং কি নবী তোমরা সাহায্য করবাই সব নবী এবং গাওয়ালে আইছেন আল্লাহ আমার সময় আলো আল্লাহ হরমালে বানাইছে আল্লাহ রূহে তোমায়া দিয়েলা আল্লাহ তুমি রব্বি তোমরা আমারে রব মাননি সব
দিও আল্লাহ আমার তোরা রোগ মারি সর্বমত মাতা মাওলা তাজদার মদিনা মাহবুব খুদা জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপ মুবারক করে আওয়াজ দিয়েছে কালু বালা আল্লাহ আমরা আপনার রূপ স্বীকার করি ওয়াল লগে তো রূপ দেওয়া পর্যন্ত আইবার সব রূপের পর্যন্ত কালু বালা আল্লাহ আমরা আপনার রূপ স্বীকার করি আল্লাহর স্বীকৃতি দিয়া ইয়া তুমি আমরা তোমার ধরি না আল্লাহর অনুগত বানিয়ে আমরা শুধরাই আল্লাহর ওয়াদা করত দিয়া ইয়া আমরা হারাম কাবলিস্তাই আল্লাহর দাওয়া দিয়া ইয়া আমরা কুশাই দূরে হতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলি বলেন ইয়া দেখলা জাহান্নাম আর চুরি নিয়ে করে মানুষের জিহ্বা কাটার আল্লাহ নবী গেল জিবরিল আমিন এরা তারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মানে ও ব্যক্তি বল যারা পয়সার বিনিময়ে বিচার নিয়ে অন্যায় নিয়ার বানাইলাই নিয়ারে অন্যায় বানাইলাই ইয়া রাসূলুল্লাহ এরে জাহান্নাম আর সরিয়া জিহ্বা কাটার লক্ষ লক্ষ বছর এই জিহ্বার বলার জন্য নাউযুবিল্লাহ আসেনি যাবো ইলা ভালো আসেন বৃহস্পতিবার জায়গাটা বিচার একদিন করব শুক্রবার আমার জায়গাটা সম্পূর্ণ উল্টে গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈসা আলাইহিস সালামের দোয়া করতে আল্লাহ কান্দারে কবুল হজ্জন ওই আল্লাহ মানে আখরি নবীর উম্মত বানাও আল্লাহ ঈসা নবী আসমানের মাঝে উঠে দিয়েছেন কিয়ামত সংঘটিত হওয়ার আগে আল্লাহ পয়গম্বর ঈসা নবী আল্লাহর জমিনে নিয়ে আইবার ঈসা নবী জমিনের ইসলামী হুকুমত কায়েম হওয়ার 40 বছর ইসলামী হুকুমত কায়েম করিয়ার ঈসা আলাইহিস সালাম আপনার আখরি নবীর উম্মত জমিন করে বিদায়বার তোরা জরিমানা মদিনা তৈবাত কে সাথ আল্লাহ রাদিয়ার রোজার তোর করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরপরে একটা কবরের জায়গা তরিকে দিয়া রাখা হয়েছে আল্লাহর পয়গম্বর ঈসা নবীর সময় জমিনে নামিয়ে আইবা আমরা নবীর উম্মত হইবা আমরা নবীর উম্মত হইয়া জমিন করে বিদায়বা আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের ও জায়গার মাঝে দাফন করাইব আল্লাহর পয়গম্বর আমি নবী উম্মত করেছ কিয়ামতের ময়দানে আমরা নবীর উম্মত সর্বপ্রথম বেতন হবে আইবা আল্লাহ নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত দুঃখা বাচ্চা নাই আল্লাহ বলেন রাসূল আমার বিষয় এভাবে যদি তোমরা মানুষ গুনাহ করিলাই আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম যদি তারা গুনাহ করিলাই গুনাহ করিয়া আল্লাহ নবীর দরবারে গিয়া ইয়া ইস্তেগফার করিলা তওবা করিলা মদিনা তৈবাত রোজা শরীফ দরবারিয়া আল্লাহ দরবারে দোয়া করে ইস্তেগফার করিয়া তওবা করিলা লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহ ওয়া রাসূলুল্লাহ দরবারে ওলা নাউই যালামু জাআমুসাকুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূলা লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা যত গুনাহগার আমার নবীর দরবারে আল্লাহ দোয়া করিলা ইস্তেগফার করিলা আমার নবীর খাতিরে ইজ্জত
আমি আল্লাহ মাফ করিয়া দিলাই। এর কারণে আমরা সব মানুষ মদিনাতে ইমান যেতাম চাইতো। আল্লাহ তোমার কুদরতের কদম আমরা চেষ্টা করি আল্লাহ, আমরা সবাই তোমার মদিনাতে হোগাবে। যদি আমার উম্মত জীবন তো যায় একটা বড় বড় জাত রায় منظار قدری وجوت له شفاعتی আমার মজরি এক বার আমি নবী দরবার মদিনাতে ওয়াদায় ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূল আমি নবী দরবার আয়া সালাম দিলাই ওয়াজাবাত লাহু শাফাতি আমার উম্মতের কিয়ামতের ময়দানে আমার শাফাত করা সুপারিশ করা ওয়াজিব হইব। এর কারণে মানুষের কামবে ও একটা বার আল্লাহ যদি মদিনা শরীফের মেহমান বানাইতা, একটা বার আল্লাহ যদি নবীর দরবারে বানাইতা, আল্লাহ নবীর দরবারে আরাম ফরমাইছেন এই জায়গার দামটা কামায় খাওয়াটা কি আল্লাহ দরবারে বেশি। আল্লাহ নবীর দরবারে আরাম ফরমানের কারণে আল্লাহ এই জায়গায় রিয়াদুল জান্নাত জান্নাতুল টুকরা দান করছেন। আমার নবী মদিনা শরীফ আরাম ফরমানের কারণে আল্লাহ জান্নাতুল বাকির নবীর দান করছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মদিনা তৈবার করার কোনো জরুরত হইল না। ইমাম মালিক জানেন আল্লাহ আমার মৌত যেন মদিনা শরীফের হরমের ভিতরে হয়, আল্লাহ জান্নাতুল বাকির যেন আমার মাটি হয়। আল্লাহ নবী আদি গেছে জান্নাতুল বাকি করে কিয়ামতের সময় আল্লাহ ৭০,০০০ মানুষের উঠাইবা আমার আল্লাহ যারা বিনা হিসাবে জান্নাতি বানাই দিবা। এবারে বহুত মানুষে বলে আল্লাহ আমার মদিনা তৈবাত নিয়ে তোমার মানসাইলে মত দিও, পবিত্র জায়গাতে মারে মত দিও। ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যতদিন মদিনা শরীফ বাসী যায়, মদিনা তৈবার বাসিন্দা যায়, বরাবরিয়া জুতা বাঁধে আসেন না পঞ্জায়। আল্লাহ হাবিব যদি দরবারে কদম মুবারক মাটির মাঝে লাগে আর আমি ইমাম মালিকের কদম লাগাত পড়ে যায় বিয়াদবিব আল্লাহ নবীর মদিনা তৈবাত আমি জুতা গুঞ্জা ঠিকানায়। এর কারণে মদিনা শরীফে যার যে পরিমাণ বাদ করবো তার যে পরিমাণ শ্রদ্ধা করবো আল্লাহ মদিনা শরীফে পরিমাণ পয়সা করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল প্রেমিকের ধারণা দিবেন আল্লাহ নবী জান বিসর্জন দিতে তৈয়ার, মাল বিসর্জন দিতে তৈয়ার। যে সিদ্দিকা করে নিজ জীবন মারা দেয়ার আল্লাহ নবী আদর্শে বলার মালা বানাইছেন। আল্লাহ বললা قد كان لكم في رسول الله أسوة حسنة। তোমাদের উত্তম আদর্শ হইল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, রাসূলুল্লাহ আদর্শ তোমার মালা বানাইবা। দুনিয়ার বেইজ্জতি জানায় কিয়ামতের ময়দানে হাত করা লাগতে হয়, নবীর জীবন আদর্শ দ্বারা গলার মালা বানাইবা। আল্লাহ দুনিয়ার দিতে বরবাদ দিতে নাই, আল্লাহ দুনিয়ার ইজ্জত বরবাদ দিতে নাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাসূলুল্লাহর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন কাটাইবা, আল্লাহর জান্নাতের মেহমান বানাইবা।
কায়েম করা লাগবে নবীর সুন্নতের মহব্বত করা লাগবে হালাল হারাম জমিন থেকে থাকা লাগবে হালাল কেদা খাওয়া লাগবে ইয়তিমের মহব্বত করতে হইব বড়রে সম্মান করতে হইব ছোটরে স্নেহ করতে হইব ইয়তিম বালক বালিকার মহব্বত করতে হইব আমার নবীর দিন দুইটা আঙ্গুল মুবারক একসাথে তুলিয়া বলে সাহাবায়ে کرام আমার দুইটা আঙ্গুল জড়ায় খাও তোমরা ওলাদ দাঁড়িয়ে আমার লগে ব্যস্ত হইতে যাওনি সাহাবায়ে کرام বলবেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার দাঁড়িয়ে জান্নাত যাইতাম চাই হুজুরের বাণী লড়াই কি করছাই লড়াই তিনটি লালন পালন করবা তিনটি মহব্বত করবা আমার দুইটা আঙ্গুল রাখি না ওরা আমার দাঁড়িয়ে রাসূলুল্লাহ লগে ব্যস্ত হইব তোমাকে কি পালিয়ে আমি বাদ করে রাখাবো বড় রোজা রাখা বড় তোমার রাখা নবী সুন্নাতে আমার কেদা নবী সুন্নাতের পাবন্দ রাখবো এগুলো আদায় করিয়া যদি আমল করায় আল্লাহ নবী বলবেন আমার প্রতিটা সুন্নাত যারা পালন করবা জমানার আমার একটা সুন্নতের সমাজের মাঝে পরিস্থিত মেহনত করিয়া আল্লাহ আমার উম্মতের নামে আমার মাঝে পরিমাণ সওয়াব দিবা বর্তমানে আমি দুর্বল জবানা যারা আমার একটা সুন্নত মহব্বত করিয়া একটা সুন্নতের সমাজ আমাদের কায়েম করবা একশো গলা কাটা শহীদ হইয়া সব পয়সা রসুলের সুন্নতের দিয়া কেরতা আল্লাহ একশো গলা কাটা শহীদ সব দিবা সুন্নত পালন করা সুদান যাব খুব সুদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সবচেয়ে বেশি সময় কাটিয়েছে জান দিয়া মহব্বত করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ হাবিবের দরবারে বয়স্ক মানুষের মাঝে প্রথম বয়স্ক সাহাবী আল্লাহ নবীর ঈমানের জন্য মুরব্বী মানুষের মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করিয়া ইমামের জন্য মাঝে ইয়া রাসূলুল্লাহ আমাদের অনুমতি দরকার আমি আমার সঙ্গে কলমা দাওয়াত দেই ইয়া রাসূলুল্লাহ যারা ঈমান নাই কাফির হয়ে গিয়ে আমি কলমা দাওয়াত দেই ইসলামকে কোরআন লাগি দাওয়াত দেই হুজুর বললেন আবু বকর এখনো ওপেন ভাবে কলমা দাওয়াত দেওয়ার সময় হয়েছে না আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পারমিশন দাও সাহাবায়ে کرامে কলমা দাওয়াত দিলেন কাফির হলে সাহাবায়ে کرامে বেদুইন হলে কলমা দাওয়াত দিলেন খ্রিস্টান হলে কলমা দাওয়াত দিলেন আমরা যদি বর্তমানে কলমা দাওয়াত দেই কাফির হলে দিতাম হিন্দু হলে দিতাম মুসলিম হলে দিতাম বেদুইন হলে দিতাম কলমা দাওয়াত আরেকটা জালিমান নাই আমাদের মুসলমানদের এই যুগের একটা কলমা দাও আমাদের মনে বেটা কাফির মনে হয় চিন্তা করলে আপনার মান দিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আমার পারমিশন দরকার আমি কলমা দাও দেবলে ফরমানে বলে সময় ছিল ইসলাম আর আনন্দিত হয়ে আবু বকর গিয়া কলমা দাও দেওয়া মাটি ঘাটে আরম্ভ করে দিয়েছে কামিয়ালে এমনভাবে রক্ষার্থ করলো এমনভাবে রক্ষার্থ করিয়া আপনার শুয়ে মাটির মাঝে ফলাইল ওইখান নাম ওইখান মুখ পরিচয় করা গেল না রক্তাক্ত অবস্থায় বাড়ির মাঝে নেওয়া হইল এর বিবারে উঠেছে উষার আমি মনে হয় বলে আমার আগে খবর গান আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জীবিত আছেন সুবহানাল্লাহ
আল্লাহ নবী দরবারে গিয়ে দেখলেন মুখে রয়েছে হুজুরের দরবারে গিয়ে খান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় দুঃখ পাইছি ইয়া রাসূলুল্লাহ তবে আল্লাহর কসম গায়া বেয়ার আপনার চেহারায় আমার দেখার বাদে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের অন্তরের মধ্যে আর কোনো দুঃখ রইছে না জীবন দিয়ে আল্লাহ নবীর মহব্বত করতেন এক রাত্রির বদলা হাজার হাজার লক্ষ লক্ষ দিন ইবাদত করে আর সিদ্দিক আকবরের এক রাত্রির ইবাদতের সমান পারতাম না যে রাইকা আছে আল্লাহ নবীর ইজ্জতের আল্লাহ হাবিবে সিদ্দিক আকবরের সঙ্গে আবু বকর কামিয়াবে আমাদের সাথাইরা আমি মক্কা করে চাইয়া ইজরাত করা লাগবো রাসূলুল্লাহ তারিখও বৈঠক নোয়া আবার বলছেন না বলছেন আমি যে রায় ইজরাত করবো আবু বকর তোমারে আমি নবী ইজরাতের সঙ্গী বানাইব সিদ্দিক আকবর রাজিয়ার বাড়ি জুমাইল্লাহ এক রাজ্যে দুই রাজ্যে এক মাজা দুই মাজা তাগলিব 6 থেকে 8 মাস অতিবাহিত হয়েছে আল্লাহ নবী কবির রাজ্যে দরবারে ডাক দিলেন আবু বকর ময়লা ডাকলো কেবল লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আবু বকর তাইতে ঘুমানা কান্দে ইয়া রাসূলুল্লাহ যেদিন করে আমার ফরমান চাইতে রাত সঙ্গে বানাইবা আল্লাহর কসম আমি কয়েক মাস করে আইলে ঘুমাই না আল্লাহ নবী সকলে জানিয়ে খান্দাই আর আবু বকর দুনিয়ায় যত মানুষ আমার উপরে ihsan করতেন আবু বকর तमाम ihsan করলাম আমি নবী দিলাইছি আল্লাহ আমার আবু বকর আমার ihsan করলেন আমার আবু বকর ihsan করলাম কিয়ামতের ময়দানে হরমত আল্লাহ নবীর পাগল পারা সাহাবী আবু বকর সিদ্দিক ভাই ইয়া রাসূলুল্লাহ খালি আমি আসমানায় আর আমি আবু বকর নাই আমার আসমায় আয়াত মাস চলে যাচ্ছে রাস্তা বানাইয়া ভক্কা বলে আল্লাহ নবী নজরাই কামার গবাইবা আমার মেয়েও দীর্ঘদিন ধরে আপনার অপেক্ষা করি ইয়া রাসূলুল্লাহ ঘুমায় না হুজুরে বাকে আরো গঙ্গায় সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ খালি আমার মেয়ে আসমানায় যেদিন ফরমাইলাই যে করো আল্লাহ নবী ওদিন আমি একটা উট করে ধরে আনতাম আল্লাহ রাসূল উটটা লইয়া তাহলে আমি ইজরাত করতাম ইয়া রাসূলুল্লাহ খোদার কসম দেয়া ইয়া রাসূলুল্লাহ আই অনেক রাখায় কই উটটা মাটির মাঝে উটটা মাথা লাগাইয়া ঘুমায় না সুবহানাল্লাহ দয়াল নবী আবু বকর দুনিয়ার মানুষের কাছে আমার কথা আমি দিলাইছি কিন্তু আমি রাসূলুল্লাহ তোমার কিয়ামতের মধ্যে আমার বদলা দান করব আবু বকর সিদ্দিক কিন্তু দাবি মানুষ পর্যন্ত তার মরণের আগে সময় সাকাত আরম্ভ হয়েছে রাসূলুল্লাহ সাহাবী হলেন এখন আর নবী সাহাবী আমি মারা নাই বলে তবে আমার মুখের মাঝে কাম বলে আমার গুসল করাইয়া কাবুন করাইয়া তোমারা করাইয়া আমার লাশটা রাসূলুল্লাহ রওজাতুর সামনে লইল মুখের মাঝে বললা কাম দিতে গুসল করো আমরা সমাজ ইলা কিছু মানুষ আছে বাপ মারা যাওয়ার পথে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব করা গুসল করা আর খেল নাই কথা আউযুবিল্লাহ আপন মিন্দাওয়ালা খেল নাই মুসলমানের বাচ্চা আপন মিন্দাইতে পারে না
গোসল করাইতে পারে না ঈদের জমা ফেরত কিলা করতে পারে না এর দাবি বলে আমি আশিকে রসুল খামাই বলি যাবো আল্লাহ নবী আমাদের যে সময় মারা যে সময় তোমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন للمؤمن على المؤمن ست خصال يعود إذا مرض ويشهد إذا مات ويجيب إذا دعا ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس ويمسه له إذا غاب أو شهد رمجهما بالصحيحين وما في كتاب الحميد ولكن ذكره صاحب الجامع برواية النسائي الله يعرف من الحق إلا الصيدات إرمد يقتر وقيل رياض ومن الغمر جوال مبتلونا إنا لله وإنا إليه راجعون تدبر من يمسلمان آرطر وعليكم المشيطة كواب تبقى سمار مسلمان غير مسلمان كفر بالله قمر الصغراء رسول الله فرمان من رسول طريقا مسلما غفر الله له الله ثم بلغ لي يرضون مهيك كسر ريلاي الله كذب رسولنا كنا معك يد الإيمان আমরা করে সৈন্যের বেটা দিতে দিতে দরা শুনিয়া নয়া খবর দিয়ে লাগে বন্ধ হয়ে যায় না যদি ডাকতে ভালো আসবে উত্তর কি দেয় হুজুরের মাইন্ডে দুসল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুজরার কেমন আমার মাঝে বেঠর মাঝে যদি কোন আইতে সময় তোর আইতে যদি করে রাখিলে সাতাল্লাহু আলাইহি ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ আসলে মাঝে 40 টা আইবিকার করিয়া রাখলা এই নম্বর কামের কামল বলো হুজুরের মান কাফারা বিহিতাল মুসলিমান কাদাহুল্লাহু লাহু মিন সুন্দুসি ওয়া ইস্তাওরাকিন মিনাল জান্নাত যদি গরি আল্লাহ তুমি বলাই খাবন কোরআনের জায়গা মিলে যায় আল্লাহ ওদিকে কামে ফিরা মরণি বলি রাখবা আল্লাহ বান্দা মওতের মাঝে আমার আল্লাহ জান্নাত আর রেশমি খাবো আর পাইবা তিন নম্বর কাম হইল মৃত্যুর কবর খারাপ কিন্তু খবর করতে আছে যাও প্রায় 10 মাসে ইন্না লিল্লাহি জানাতে পুরো বাংলা সই কবর লাগে আনাদাতে দৌড়ার কবর হুজুরের তিন নম্বর কাম হইল খবরদার মান বানা কবরান মাইতান মুসলিমান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাসূলুল্লাহ ফরমান যারা আল্লাহ খুশি করে লাগে ওই তোর কবর সুবিধায় আল্লাহ খুশি হয়ে এই কবর টুকরা পুরো চলাইয়ে জান্নাতের মাঝে আমার আল্লাহ সর্ব শান্তি দিয়া খান করবা যাইবা জুড়ে বলতে সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় যে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সঙ্গে সাহাবী ভাই বল আমার সময় সংকীর্ণ হয়ে গেছে আমি বলবো মারা যাইবা তবে আমার বউতর মাঝে আমার লাশ কাটাল নবী যায় তোর সামনে নিয়াও আমার গোসল করাইয়া কাফন পরাইয়া জনরন নামাজ পড়াইয়া আল্লাহর নবী রোজা তোর সামনে গিয়া আমার উত্তরে আমার সালাম দিও আর অনুমতি চাইও ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে বিচারক করিও দিও অনুমতি দেন আবু বকর বলেন আপনাদের সঙ্গে দফন করতাম আর যদি অনুমতি দেন না জান্নাতুল বাকিয়া দফন করতাম সিদ্দিক আকবর লাশ মুবারক রাখাইছে আল্লাহ নবী সাহাবী আবু বকর
শরবত করে অনুমোদিত হয়েছে রোজা করতে নেওয়া যায় আমার বন্ধুরে তোমরা দূরে রাখিও না আউজিল হাবিব আইলাল হাবিব ফাইনাল হাবিব আইলাল হাবিব মুস্তাক আমার আবু বকর আমার বন্ধুরে আমার কিনারা পৌঁছাইয়া দিলাম এই কথা বুঝা যায় নবীর রোজায় আসর জিন্দা নবীরা মুর্দা নবী রোজায় আসর আল্লাহর হাবিব জিন্দা নবী আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াল আকিদা ওয়াল আম্বিয়া ওয়া আহয়ান ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লাম নবী ওয়াল জান্নাত রোজায় আসর আমার জীবিত ইয়া নমাজ চোখায় সময় কাটাইলা মেরাজ শরীফের সময় আল্লাহ নবী গেলা রসুল পাকরা দর্শন নবী তো ইন্তেকাল হয়েছে আল্লাহ নবী বাইতুল মাকদিসে গিয়ে দেখায় আল্লাহ সব নবী রাসূল 1,26,000 মোটান করে 2,26,000 নবী এবং রাসূল আমার আল্লাহ লাইন ধরে বাইতুল মাকদিসে রাখায় আর জিবরিল আমিনের কন্যা রাসূলুল্লাহ আই রবে ইমামতি করতে সব নবী ইমাম আল্লাহ বলেন আই রবে ইমামতি করিয়া ইমামুল মুরসালিন কাতাবুল্লাহ ভর্তা ইমামুল আম্বিয়া কাতাবুল্লাহ ভর্তা নবী ওয়াসালামি মরিয়া করিয়া বসিয়া জলাগিয়া বাটির মধ্যে বাইতুল মাকদিস আমার আল্লাহ সব নবী সব সরিয়ে গিয়া লাইন ধরাইলা আপনারা ওয়াজ শুনেন আল্লাহর বন্দা বড় সুন্দর বয়া মৌলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব খুব সুন্দর আলোচনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা আসর জীবিত অবস্থায় আপনাদের দলিল ইসলামে নিজে খুব ভালো লাগছে আল্লাহর বন্দা হায়াতের মাঝে আল্লাহ বরকত দান করে কবুল আমিন صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه আল্লাহ নবী নবীর প্রেম ভালোবাসা সঠিক মত থাকার রাসূলুল্লাহর সুন্নতের উপরে পাবন না আল্লাহ নবীর ইবাদত আপনি গ্রহণ করেন না রাসূলুল্লাহর সুন্নতের প্রতি জীবন অতিবাহিত করেন না আপনি আশিক রাসূল শ্রদ্ধা দিলে আমার আশিক রাসূলের এক পয়সার কোনো দাম নাই নবীর ওয়াজব গ্রহণ করিয়া সুন্নতের উপরে পাবন দিয়া আল্লাহ নবীর ইবাদত যদি গ্রহণ করেন নবীর দিল দিয়ে মায়া না করলে জীবন পাইছেন মুমিন হওয়া সম্ভব হইতে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমার আওলাদ থাকি তোমার পরিবার পরিজন থাকে তোমার বিবি বাচ্চা তোর সব যত থাকে আমি নবীর ভালোবাসা নবী তোমার অন্তর বেশি হয় না লা ইউমিনু জানিয়া রাখো উম্মত অত সময় পর্যন্ত মুমিন হওয়া সম্ভব হইত না দুনিয়ার ভালোবাসা দরকার রাসূলুল্লাহর ভালোবাসা থাকতো সবার আগে থাকতো উপরে থাকতো দুনিয়ার বলে অর্থ দরকার চলতে দুনিয়ার অর্থে মা হোকা মহব্বত হোকা দুনিয়ার অর্থটা দুনিয়া লাগিয়া হোকা কর্মর হারানি দরকার নাই আর কর্মদের পাঁচ জায়গা এই কলমটা আল্লাহর সামনের কল এই কলমটা আল্লাহ লাগিয়ে নবী লাগি আর দুনিয়ায় যতটা আছে এটা দুনিয়া লাগিলা হোকা জায়গার দরকার আছে গাড়ির দরকার আছে সম্পদের দরকার আছে দুনিয়ায় চলা লাগে এটা জমিনের হোকা কর্ম দরকার করা আর কোনটা ভাগরা হোকা একমাত্র আল্লাহ লাগিয়ে যে জবাবে কলমারে কইবালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
করে বাড়ি মারবার কলমর সবাই আসিলি বহারানে উজুরে বলবান ইলা রাকারা খাসাওয়াইলা ওয়াফাল্লাহ ওয়াসফা আল্লাহ মুন্নারে সবাই আল্লাহ নামাজ জিকির করে আল্লাহ জিক্রুল্লাহ করে পর্বতরে শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যায় ওয়াইলা ওয়াফাল্লাহ ওয়াসফা আল্লাহ নামাজ জিকির করে মুন্নারে সবাই গাফিল হয় শয়তানে এখন আল্লাহ বান্দা উযকুর কাযা दुनिया में वो काम कर और सबाई उधर अपना मने चाहे कुलार काम करार मने चाहे जिनार काम करार मने चाहे नाफरमानी करार और सबाई उधर गुस्सा भरिया आर तुम्हें बोलता इल्लल्लाह 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 لكل شيء سقالة القلوب ذكر الله دار माने जंगल लगले पानी की बचा दिले जंगल धुली जाए सुरी माने जंगल लगले पानी की बचा दिले जंगल धुली जाए और कोल्लो देशों जंगल भरी जाए ये जंगल का इल्लल्लाह बड़ी तरह धुली जाए सकालतुल कुलूब ذكر الله अगले देशों इल्लल्लाह पानी मरवा कोल्लो अल्लाह कोल्लो तो शैतानों को सदा दूर होया नूरे मोहम्मद पैदा होया लेवा सुभान अल्लाह এর কারণে অবশ্যই হয়েছে জাহান্নামে আল্লাহ বের আকর্ষণীয় জিনিস সব দেয়া আর জান্নাতে আল্লাহ বের দিয়ে রাখছেন বেশি পছন্দনীয় জিনিস নাই দেখতে ভালো লাগে না জান্নাতের বের নফাজত নামাজ জান্নাতের বের লিয়া রমজান শরীফের রোজা রাখা জান্নাতের বের হালাল মাল সদকা জান্নাতের বের আপনার সম্পদের যাকাত দেওয়া এক্সট্রা ভাবে রাখুন যে পার হয়ে যায় যাকাত দেওয়া তো দূরের কথা লাগানোর মধ্যে কান্দিয়া মধ্যে রাখতেরা বারো না সবাই এমন ভাবে চলা চাইনিজ টাকা পয়সা দিয়ে পান্ডা গুলো সম্ভব হয় আল্লাহর কথা আপনার সম্পদের মানুষ দুর্বল মানুষেরা এরা হক আছে সাহায্য মোতাবিক আসলে দরকার যাকাত ঠিক মতো বন্টন হলুকা আপনি বসে মানুষের সাহায্য হলুকা একজন মিসকিন দিয়ে আপনি ভেদ করে ইবাদত করোকা আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ হুজুরে ফরমাইছেন ছয় আমলে গুনাহ মাফ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ছয়টা আমলে গুনাহ মাফ হয় আল্লাহ নবী আদত মুবারক কাছিল ফজর নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামের রাসেরা আমার বিয়া আল্লাহ নবীর দিগাইটা কোন খাদ্য শুনে যদি দেখেন যে আল্লাহর হাবিবে তাবির হইতা না বলে সাহাবায়ে কেরাম নীরব হয়ে যায় হুজুরে পাকের দিন ফজর আলাইহিস সালাম সাহাবীরা রাত করেন যেমন সূর্য উঠিবে মোতাবস্থায় আল্লাহ নবী আয়া পাটিবাটি সুরানি ফজর জামাত পড়াইছেন স্বাভাবিক করে ফজর জামাত পড়ার কথা সুরানি মানুষ শুনতে আয়া জামাতে শরীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটি সুরানি নামাজ পড়ায়া সাহাবায়ে কেরাম চেহারা আমার ঘুরে ফরমান খাদ্য করে কুলব সাহেব দেখেন আল্লাহর নবী ফরমায় নাই আমার দেরি কারণে লাগিয়া আমি আইবুল মকবুল তার তাফসীরে সাবির বল আল্লাহ নে বলেন আমার তৌফিক দিয়েছেন আমি ইবাদত বندگی করে আগামী ঘুমাইছে আর আমি দেখি রাইতু রব্বি ফি আহসানি সূরাতি
আইলামে খাবে আমার আল্লাহ রব্বুল আলামিন যে বলা সুন্দর সুরতে আমি নবী নিয়ে দেখছি সুবহানাল্লাহ। আরে রাসূল আল্লাহর রাসূল খবর আল্লাহ ওয়ালিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা ওয়া আল্লাহর নবী আপনার উম্মতের মাঝে এমন কিছু মুবারক কাম আছে, নেক কাম আছে, এই আমলগুলো আমার দরবারে ফিরিস্তা বলে লাগে যখন আরম্ভ হয়ে যায় খেয়াকে আমলটা লয়ে আইতা আমি নবী যে বলবাম কুনতু রাব্বিল আরদি আল্লাহ জানিনা যেই কুনতু রাব্বিল আরদি আল্লাহ জানিনা আল্লাহ কুদরত রাত মুবারক আমার গদ্দর মুবারক করে আল্লাহ রাখার লগে লগে আমি রাসূলুল্লাহ ফরমাইলাম আল্লাহ ফারিমতুমা কানা মা ইয়াকরুন আল্লাহ দুনিয়া জীবনে কিয়ামত পর্যন্ত নবী তুমি আমাদের শিক্ষা দাও সব আমি রাসূলুল্লাহ জানি নিলাম সুবহানাল্লাহ। আল্লাহ খবর বলেন যদি তুমি জানি আমার হাবিবকে তুমি বলছেন তোমার উম্মতের খুন আমলে গুনাহ মাফ হয় জুড়ে বলতে সুবহানাল্লাহ জুড়ে গেল আল্লাহ এক নম্বরে তাফসীরুল কুরআন লাল জামাত আল্লাহ আমার উম্মতের আমার গোর করে জমাতে নামাজ পড়াই বাইরে আমার উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দুই নম্বরে আমাদের গুনার কাফারা বাদরত নামাজ লাগি যদি সময় তাই আপনি অপেক্ষা করেন অপেক্ষা করলে গুনাহ মাফ হয়ে যায়। তিন নম্বর ইসবাউল বিল মাকরুহাত যদি আল্লাহ বান্দার ভুলে যায় আমার উম্মত ইসবাউল বিল মাকরুহাত যদি ওযু করে ঠান্ডার মাঝে ওযু বানায় ওযুর গানির মুতালে বলি আল্লাহ বদলের গুনাহ মাফ করে দিবা ইকা কার কথা নবীর কথা। তিন নম্বর লেবান ওই কোরআন মানুষের খাওয়াইলে গুনাহ মাফ হয় নবী জওয়ান মোবারক করে বলেছে আপনি দুর্বল মানুষের খাওয়া কারণে গুনাহ মাফ করে দেওয়া সবল মানুষের খাওয়া কারণে গুনাহ মাফ করা বিয়াবাই দাউদ দিলে লম্বা রুষ্টি সেট তবে হলো প্লেটো আর গরিবের প্লেটো খালি আলু আসান না যে আল্লাহ বলে দুর্বল মানুষের হয়েছে দুর্বলের ঘাটি আল্লাহ আমাদের রিজিক দেন দুর্বল মানুষের ঘাটি আল্লাহ আমাদের দৌলত দেন জমিন দান দেন দুর্বল মানুষের ঘাটি আল্লাহ আমাদের ফলন দেন রিজিক বৃদ্ধি করে দেন এবারে মানুষের খাইলে গুনাহ মাফ হয়। ছয় নম্বর পাঁচ নম্বর আলিমুল কালাম মানুষের পত্র ভাষায় নম্র ভাষায় মলাইক ভাষায় কথা কইলে গুনার কাফারা হয় গুনাহ মাফ হয়। আর যে আঙ্গুল গুলিয়া বলা মাথাইলে হইবা তোর বলছি আমার মাথাইলে বাপ রে বাপ তার 22 লন্ডন তাই মানুষের আর কথা নাই মাথাইলে খালি দুঃখ তারম করবে রাসূলুল্লাহ কিতাব হইয়া আলিমুল কালাম ভদ্র ভাষায় নরম ভাষায় মানুষের কথা কও গুলো বেয়াদব লাগি আল্লাহ জান্নাত বানাইছেন না বড় কথা লাগি আল্লাহ জান্নাত বানাইছেন না দেখো মানুষের লাগি আল্লাহ জান্নাত বানাইছেন না নরম সফট আছে আল্লাহর বান্দা ওর ওরা নরম দেবর মানুষের জায়গা হলো জান্নাত আর 6 নম্বর মানুষের জন্য গভীর রাত ক্ষমতা চলে না করে ঘুমায় শীতল রায় দেখছে আরাম আর কোনখানায় মুখ করিয়া ঘুমানি আল্লাহ নবী ওই সময় আরাম ওর ঘুমায় ওর সময় কমলে লাত্তি মারি বলাইয়া আওয়াজ হইয়া মালিকর কদমের সময় কাপাই একটা মানুষ সজাগ নাই গরু মহিষে লড়ে না মাংস লড়ে না ভাগ্য রাখে না
আর এটা খুলিয়া আকবরি বলাইয়া কান্নার মাঝে অজু করিয়া আল্লাহর কত মাথা রাখিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তো খুশি হয়ে রাজি হয় এই সময় যে বন্ধা কিয়া চাইরা চলে টাকা তো মাফ করিয়ায় আল্লাহ আপনি গুনার কাফারা বানায় গুনাহ মাফ করে দিলাই। মনে করে যাও সোয় কামে গুনাহ কাফারা গুনাহ মাফ হয়। আপনারা বেশি কষ্ট করে জন্য মাত্র একটা মেথড ছিল একটা ঠান্ডা রাই করে আমি যাব জি ভালো লাগে সোয় কামে গুনাহ মাফ হয়। এর হলো জমাতে নামাজ পড়লে গুনাহ মাফ হয়। 2 নম্বর নামাজে লাগিয়ে অপেক্ষা করলে গুনাহ মাফ হয়। 3 নম্বর ঠান্ডার মাঝে ওযু করলে গুনাহ মাফ হয়। 4 নম্বর মানুষের খাওয়াইলে গুনাহ মাফ হয়। 5 নম্বর মানুষের পত্র ভাষায় কথা হইলে গুনাহ মাফ হয়। আর 6 নম্বর মালিককে উঠিয়া গভীর রাত লম্বা টান দিয়ে আল্লাহ কে সিজদা করলে গুনাহ মাফ হয়। মনে যাও তার নাম করতে পয়সা খরচ করুন ये तेरा वो सकता है अभी चलिए तुला मेहनत लग रहा है सावल देश तो एक्चुअली रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आदर्श अनुप्राणित हुआ लगभग अल्लाह नबी आदर्श गलार मला बनाने लगभग अल्लाह हबीब और कुरान को अनुसरण करा लगभग सहाबाए किराम और कुरान को अनुसरण करा लगभग ताबीन तबीईन और फक्त लगभग ওয়ারাসাতুল আম্বিয়ার ফরজ রাখবো নবীর ওয়ারিস হওয়ার কথা মানা রাখবো। এর কারণে যারা নামাজের মাঝে অনেক মানুষ আছেন ভুল আছেন অনেক ভুল আছে আমার পক্ষ হবে আল্লাহ নবী পরিষ্কার করেছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। আমি যারা নামাজ পড়ি ওলা তোমরা নামাজ পড়ো কবেটা নামাজই বইলা। এর কারণে যারা মনে করবো আমার নামাজের মাঝে গাফলতি আছে ইমাম সাহেবের কাছ থেকে আলিমের কাছ থেকে শিক্ষা দিবা। শিক্ষা নিতে কোনো শরম নাই। নামাজ যদি ঠিক না দুনিয়ায় যত আমল করবা সারা দেখা না আল্লাহ রাসূলের সালাত ও ইবাদতুদ্দিন আপনার কোরআন ফাউন্ডেশন যদি ঠিক থাকে না তা করতে পারবেন বললে কি করে ভাঙতে পারবে। এর কারণে রাসূলুল্লাহ বলেছেন আসসালাতু ইবাদতুদ্দিন দিনের খুঁটি হইল নামাজ। যদি খুঁটির ঠিক করতে পারেন না আপনার উঠে দিকে যতটা হয় খালি ভাঙ্গিয়া বড় কোনো ভালো লাগতো না। আল্লাহ দরবারে দোয়া করিয়া আল্লাহ রব্বুল আলামিনে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হইতা সবাই বলকা আমিন। আল্লাহ তোমার দরবারে আমরা ভিক্ষা চাই আমরা তোমার হাবিবের সুন্নতের আমল করার তৌফিক এনায়েত করে দাও সবাই বলকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।